আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করলেন সাকিব আল হাসান। ক্রিকেটের মতন ভোটের মাঠেও হাঁকালেন ছক্কা। আর টানা দ্বিতীয়বার লাখেরও বেশি ভোটে জিতলেন মাশরাফি বিন মুর্তজা। অসমাপ্ত কাজসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান নড়াইল এক্সপ্রেস। পারভেজ খোকনের রিপোর্ট। ক্রীড়াঙ্গনের অনেকেই এবার ভোটের মাঠে ছিলেন, জিতেছেনও অনেকেই। সব ছাপিয়ে মাঠ মাতানো আলোচনায় ছিলেন সাকিব আর মাশরাফি। টানা দ্বিতীয়বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল ২ আসনে মাশরাফি ১,৮৯,১০২ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র পেয়েছেন ৪,০৪১ ভোট। নড়াইলের ২ আসনের যত ভোটার আছে সবাইকে ধন্যবাদ জানাই। ওনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং দ্বিতীয়বারের মতো সুযোগ করে দিয়েছেন নড়াইল ২ আসনে কাজ করার জন্য। নড়াইল এক্সপ্রেসের ভূমিধস বিজয়ে খুশি তার নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যাশা, বিগত সময়ের মতো এলাকায় হবে আরো উন্নয়ন। যেটা করবে, যে কায়দায় চলবে, উন্নয়নমূলক কাজ করবে, জনসাধারণ উন্নতি হবে, ভালো চলাফেরা করবে, এটাই উন্নতি। ঢাকা থেকে ভাঙা হয়ে যাতে আমরা নড়াইল থেকে বেনাপোল যেতে পারি খুব দ্রুতভাবে, সেইটা আমরা প্রত্যাশা করতেছি। স্কুল প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গায় কাজ মাছ, তারপরে কিছু রোড আছে, রোডগুলো ভাঙা টাঙ্গা আছে, এগুলো পরিবর্তন করবে। এদিকে মাগুরা ১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন ৪ জন। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে নেমে বাজিমাত করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। পারিবারিকভাবে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও ভোটের মাঠে একাই তুলে নেন প্রতিপক্ষ ৪ উইকেট। জাতীয় সংসদ নির্বাচনী বেসরকারিভাবে জয়ী হওয়ার পরদিনই হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব। বিসিবির একমাত্র টি-20 টুর্নামেন্ট বিপিএল-এর জন্য এখন তার প্রস্তুতি নেয়ার পালা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন।